অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দিয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে এমন কোনো দাবি দাবা নেই যেটা রাস্তায় নেমে করা হয়নি। দিনমজুর থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ সবাই দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে। তারা আসলে কি এই মুহূর্তে বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য এসব করতেছে, নাকি সরকারের ব্যর্থতা, সরকার নমিনীয় সেই জন্য সবাই আন্দোলনে নেমেছে? এভাবে কথায় কথায় আন্দোলন যদি চলতে থাকে তবে বাংলাদেশের পথ চলা বন্ধ হয়ে যাবে। দেশে এত আন্দোলন কেন? এই প্রশ্নের উত্তরে অনেকজনে বলতে পারেন এটা সরকারের ব্যর্থতা, আবার কেউ বলতে পারেন এর পিছনে রাজনৈতিক ইন্ধন আছে, আবার কেউ বলতে পারেন এটাই গণতন্ত্র, এটাই বাকস্বাধীনতা। কেউ আবার মনে করেন 17 বছর দমবন্ধহীন অবস্থা থেকে মুক্তি পেয়ে এমন অবস্থায় হয়েছে। আবার অনেকজন মনে করেন এটাই উপযুক্ত সময় যার যার প্রাপ্য বুঝে নেওয়ার। আবার কেউ কেউ মনে করেন সরকার নমনীয় হওয়ার কারণেই এইসব আন্দোলন হচ্ছে। সরকার যদি কঠিন হতো তাহলে এই আন্দোলন করতে পারতো না। এই পরিস্থিতি থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে? সামনে নির্বাচন হলে কি রাজনৈতিক দল আসলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে? অথবা রাজনৈতিক দলগুলো তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আগে যেভাবে সরকার সব আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করছে, নতুন সরকার অথবা নতুন রাজনৈতিক দল এসেও কি তাদেরকে কঠোর হস্তে দমন করবে? এত এত আন্দোলন, এত কিছু পরও কি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে না? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। হে গাইস, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।